আজকে আমি আপনাদেরকে শিখাবো সন্তানের মাথায় হাত রেখে 7 বার আয়াতুল কুরসি পাঠ করলে কি হয়। আমি আবার বলছি, সন্তানের মাথায় হাত রেখে 7 বার আয়াতুল কুরসি পাঠ করলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি করে যখন আপনি উপকৃত হবেন, লাভবান হবেন, তখন আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো আমলটি কেমন করে করবেন, তারপর বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হবে জেনে নেওয়া যায়। তো প্রিয় ভাই বোনেরা, সকলের কাছে একটু অনুরোধ থাকবে, যখন আমলটি করবেন ভিডিওটি যখন দেখবেন না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আয়াতুল কুরসি কিন্তু অনেক গুরুত্ব এবং ফজিলত। সেই গুরুত্ব এবং ফজিলতপূর্ণ আয়াতুল কুরসি যদি আপনি পাঠ করতে পারেন, তাহলে যে সমস্যার জন্য আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন, সন্তানের মাথায় হাত রেখে সেই সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আয়াতুল কুরসি যদি আপনি পাঠ করতে পারেন, আপনার আশেপাশে আর কোনো জিন শয়তান আসতে পারবে না, শয়তান আসতেই পারবে না। তারপরে আয়াতুল কুরসি পাঠ করে যদি আপনি রাতে ঘুমিয়ে পড়েন, আপনার বাসা বাড়িতে কোনো চোর ডাকাত আসবে না, আল্লাহ রাব্বুল আলামিন সুরক্ষা দেবেন আপনাকে। তারপরে আয়াতুল কুরসি পড়ে যে কাজ করতে আপনি বের হবেন, সেই কাজ রব্বে কারীম সহজ করে দেবেন। অনেক গুরুত্ব রয়েছে পবিত্র এই আয়াতুল কুরসির। তো প্রিয় ভাই বোনেরা, সেই আয়াতুল কুরসির আমলটি আপনি করুন। তাহলে আমলটি কিভাবে করবেন? শুরুতেই আপনি পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন, কিবলামুখী হয়ে বসবেন। আর তারপরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমি জীবনে অনেক ধরনের অন্যায় অপরাধ করেছি, সেই গুনার জন্য আমি অনুতপ্ত, লজ্জিত। আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দেন। এভাবে রব্বে কারীমের কাছে আপনি বলবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি যখন পাঠ করবেন, মনে মনে ভাববেন কোন সমস্যা সমাধানের জন্য আপনি আয়াতুল কুরসি পাঠ করতেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে এবং সময়কে কবুল করে নিন। আল্লাহ, আল্লাহ, পবিত্র কালামের শরণাপন্ন হয়েছে, আল্লাহ, আমার সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে আয়াতুল কুরসি পাঠ করবেন। তারপরে সন্তানের মাথায় হাত দিয়ে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি ভাবে পাঠ করলে কি হয় পরে বলে দিচ্ছি, আগে আয়াতুল কুরসি বলে নেই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে আয়াতুল কুরসি পাঠ করবেন। যখন পাঠ করে হয়ে যাবে, তারপরে সন্তানের মাথায় একটু ফু দেবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পাঠ করা সবার তারপর আপনি মনে ধরেন আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। প্রিয় ভাই বোন, আপনার সন্তানের মাথায় তো হাত দেওয়া থাকবে, তারপর ফু দিবেন এভাবে এভাবে 7 বার পাঠ করে 7টি ফু, তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এভাবে যখন 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, 2টি ফু দিবেন সন্তানের মাথায়। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা হয়ে গেল। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনার সন্তানের মেধা যদি কম থাকে, অনেক লেখাপড়া করে আপনার সন্তান, আপনি দেখেও অনেক খুশি হন, কিন্তু সকালবেলা যদি পড়া জিজ্ঞেস করেন, পড়া মনে থাকে না, স্মরণে থাকে না, আপনিও অনেক আফসোস করেন যে এত কষ্ট করে আমার সন্তান, তারপরেও লেখাপড়া মনে থাকে না, আপনি কষ্ট পান তার কষ্টে। প্রিয় ভাই বোন, এভাবে সন্তান যদি মেধাহীন হয়, অর্থাৎ স্মরণ শক্তি কম হয়, পড়ালেখা একেবারে মনেই থাকে না, স্মরণেই থাকে না, কোনোভাবেই সে মনে রাখতে পারে না, অনেক লেখাপড়া করে চেষ্টা করে তারপরেও পারছে না, এভাবে মাথায় হাত রেখে একেবারে মনে দরদ নিয়ে আপনি সন্তানের মাথায় হাত রেখে 7 বার আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলুন, দেখবেন আপনার সন্তানের মেধা শক্তি রব্বুল কারীম বৃদ্ধি করে দিয়েছেন, স্মরণ শক্তি বৃদ্ধি করে দিয়েছেন, এত বৃদ্ধি হবে আপনি দেখে অবাক হবেন। সন্তানকে নিয়ে অনেক আশা ভরসা, আপনার অনেক উচ্চ ডিগ্রি অর্জন করাতে চান, কিন্তু তার মেধা কম থাকার কারণে আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, হুজুরকে দিয়েছেন, কবিরাজকে দিয়েছেন, ডাক্তারকে দিয়েছেন, কোনোভাবে কাজ হয়নি। আপনি অভিভাবক হয়ে আপনি নিজে নিজে আমলটি করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, এখন আপনার একটা টাকাও খরচ করতে হবে না, একটা পয়সা খরচ করতে হবে না, শুধু অল্প কিছু সময় আপনাকে ব্যয় করে আমলটি করতে হবে, তাহলে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, অভিভাবকের দোয়া সন্তানের জন্য কার্যকারী, অত্যন্ত কার্যকারী। তার কারণ হলো মন নিগ্রানোর একটি দোয়া আসে সন্তানের জন্য, অভিভাবকদের সেই দোয়াই কাজ হয়ে যায়। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।